আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে না মেলায় নতুন করে তারা লেবাননে আক্রমণ চালাতে চাইছে। এরই পরিপ্রেক্ষিতে দখলদার ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের $1200 কোটি ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর থেকে আংশিকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং আগামী দিনগুলোতে দেশটির $1002 কোটি সমমূল্যের অবরুদ্ধ সম্পদ বা তহবিল মুক্ত করে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কাতারের রাজধানীতে ভারতীয় পাকিস্তানি সহ নিহত 13, বাংলাদেশি সহ আহত 66। কাতারের প্রধান গ্যাস রপ্তানি প্রতিষ্ঠান রাস লাফান শিল্পাঞ্চল নগরীতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় পাকিস্তানি নাগরিক রয়েছে এবং 66 জন আহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছে। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেবে হিজবুল্লাহ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইরানের প্রেস টিভির খবর অনুযায়ী হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি সতর্ক করে বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেয়া হবে। এরপর জানাবো ইরানের তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান জাতিসংঘ পারমাণবিক পরিদর্শককে আবারও দেশে প্রবেশের অনুমতি দেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের এমন ঘোষণার পর আজ যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে খবর বার্তা সংস্থা এএফপির। গত সপ্তাহে প্রায় 40 দিনের লড়াই এবং তারপরে একটি নড়বড়ে এবং প্রায়শ লঙ্ঘিত যুদ্ধবিরতির পর তেহরান এবং ওয়াশিংটন আলোচনার ভিত্তি তৈরি করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এবং সর্বশেষ জানাবো তিস্তার পানি বিপদ সীমার উপরে। ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় বাংলাদেশের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ পরিস্থিতি সামাল দিতে ব্যারেজের 44টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের তেলের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান জাতিসংঘ পারমাণবিক পরিদর্শকদের আবারও দেশে প্রবেশের অনুমতি দেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের এমন ঘোষণার পর আজ যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে খবর রয়টার্স এবং এএফপির। গত সপ্তাহে প্রায় 40 দিনের লড়াই এবং তারপর একটি নড়বড়ে এবং প্রায়শই লঙ্ঘিত যুদ্ধবিরতির পর তেহরান এবং ওয়াশিংটন আলোচনার ভিত্তি তৈরি করেছে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। কর্মকর্তারা জানিয়েছে যে দীর্ঘমেয়াদী সমঝোতা নিশ্চিত করার জন্য সুইজারল্যান্ডে 60 দিনের কারিগরি আলোচনা শুরু করার জন্য তারা যে প্রতিনিধি দল পাঠিয়েছিল সেই প্রতিনিধি দলের সবাই বিষয়গুলো নিশ্চিত করেছে। সেখানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান, এছাড়াও উপস্থিত ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এছাড়া উপস্থিত ছিলেন আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা। তারা সবাই একটাই কথা জানিয়েছে, সেটি হচ্ছে যে মার্কিন সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। যুক্তরাষ্ট্র নতুন করে যতই ষড়যন্ত্র শুরু করুক না কেন ইরান সবকিছুকে প্রতিহত করে দেওয়ার মধ্য দিয়ে আসলে তারা তাদের রাষ্ট্রটিকে একটি অনন্য উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাধ্য হয়ে ইরানের উপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে দিতে বাধ্য হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ফলে ইরানের অর্থনীতি এখন হুড়হুড় করে বাড়তে থাকবে এবং ইরান এমন কিছু করতে শুরু করেছে সেটি সারা বিশ্বের জন্য এক ব্যাপক কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে।
কাতারে ভারতীয় পাকিস্তানি সহ নিহত ১৩, বাংলাদেশি সহ আহত ৬৬, গ্যাস কারখানায় ব্যাপক বিস্ফোরণ। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছে বলে জানায় দেশটির জ্বালানি মন্ত্রী সাদ বিন শ্রেদা আল কাবি আজ এক সংবাদ সম্মেলনে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি প্রধান নির্বাহী আল কাবি জানান যে সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্র পরিচালনা ও কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়ার নাগরিক রয়েছে। আল কাবি জানান যে নিহত ১৩ জনই ভারতীয় পাকিস্তানি নাগরিক হলেও এর মধ্যে ঠিক কতজন কোন দেশে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এসব বিষয়ে তারা কথা বলেছে। এক্স পোস্টে তারা উল্লেখ করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে সবার জন্য এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই ঘটনা সবাইকে আসলে খুব বেশি ভাবিয়ে তুলেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সবাইকে খুব বেশি সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এই ধরনের কার্যক্রম কেউই আসলে বলতে পারছে না শেষ পর্যন্ত কি হতে চলেছে। ইরানের $১২০০ কোটি ছাড় দিল যুক্তরাষ্ট্র। ইরানের উপর থেকে আংশিকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং আগামী দিনগুলোতে দেশটির $১০০২ কোটি সমমূল্যের অবরুদ্ধ সম্পদ বা তহবিল মুক্ত করে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার এই ঘোষণা দিয়েছে। এর ফলে ইরান আগামী ১ আগস্ট পর্যন্ত তাদের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে। সুইজারল্যান্ডে দীর্ঘ ১৮ ঘণ্টার এক নিবিড় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে থাকা আলোচকেরা জানিয়েছে যে ইরান পারমাণবিক ইস্যুতে গুরুতর প্রতিশ্রুতি দেখানোর পর এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শনে সম্মত হওয়ার পরই তহবিল মুক্ত ও নিষেধাজ্ঞা শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের অবমুক্ত করা এই তহবিল যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্য কেনার কাজে ব্যবহার করা হবে। তবে ইরানের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে মার্কিন কৃষিপণ্য কেনার ব্যাপারে তেহরানের কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে কিনতেও পারে, না চাইলে নাও কিনতে পারে। সেটি তাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র যদি জোর করে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় সেটি সম্পূর্ণ মিথ্যায় পরিণত হবে। যুক্তরাষ্ট্র তারা যেটাই করতে চাক না কেন সেটি আসলে আর কাজ হবে না, কারণ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ২০ দাঁত উপড়ে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র আসলে এখন এই মুহূর্তে তারা পুরো পৃথিবীতে একা হয়ে পড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেবে হিজবুল্লাহ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে যদি কোনো কার্যক্রম চালায় তাহলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইরানের পেস টিভির খবর অনুযায়ী হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি সতর্ক করে বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে। লেবাননের উপর তারা যেভাবে আক্রমণাত্মক চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানান, লেবাননের মানুষ কখনোই এই দখলদার ইসরায়েলিদের ছাড় দেবে না। দখলদারেরা তারা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন লেবাননের যোদ্ধারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা সব সময় এমন কিছু করেছে যেটি সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনীকে এক সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আসলে পরিচয় করে দিয়েছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে তারা টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সেই কার্যক্রম কখনোই আসলে সঠিক হবে না। পুরো বিশ্বজুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি যে জায়নবাদীরা তারা কখনোই মুসলিমদেরকে টেরোরিস্ট হিসেবে প্রতিষ্ঠিত
করতে পারবে না, কারণ মুসলিমদের আত্মসম্মান রয়েছে। পুরো বিশ্ব জুড়ে তারা মূলত মার্কিন সন্ত্রাসী এবং জায়নবাদী দখলদারদের ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে এবং নতুন করে সবকিছু আসলে করা হচ্ছে। দখলদার সন্ত্রাসীরা তারা মূলত সারা বিশ্বের বুকে যে কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করেছিল সেটি কখনোই তারা সফল হতে পারেনি। শুধুমাত্র ইরানের কারণেই দখলদারেরা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাতে সফল হতে পারেনি। এজন্য মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের রয়েছে সবার প্রতি এক দায়িত্ববান কার্যক্রম।